এই যে হয়ে গেল ছানার পায়েস, আলহামদুলিল্লাহ। এটা সর এবং দুধের ছানার পায়েস, আর এই হচ্ছে ছানার রসগোল্লা। তো এই হচ্ছে মিষ্টির দুটো আইটেম। আসসালামু আলাইকুম। আজকে আমি এই দুধগুলো দিয়ে ছানার মিষ্টি তৈরি করব, ছানার রসগোল্লা। তো এখানে প্রায় 4 লিটার দুধ বসিয়েছি ছানা করার জন্য। আর এখানে 1 লিটারের মতো দুধ। এই দুধটাকে আমি ঘন করব, এটাতে আমি ছানার পায়েস করব। এখানে ছানা তৈরির জন্য আমি বরফের টুকরো এবং হোয়াইট ভিনেগার নিয়ে নিয়েছি। চারদিকে ঘুরিয়ে দিলাম, বরফ কুচিটা দিয়ে দিচ্ছি, তাহলে প্রসেসিংটা খুব তাড়াতাড়ি হয়। এই পর্যায়ে দেখাই, এই যে পানিটা এখন একদম ছেড়ে দিয়েছে, এখন আর এখানে দুধ নেই। আমি এই ছাঁকনিটার সাহায্যে ছানাটা ছেঁকে নিয়েছি, যেহেতু অনেকক্ষণ রাখতে হয়। এখানে রসগোল্লা তৈরির জন্য আমি একটা বড় হাঁড়িতে 2 গ্লাস পানি নিয়ে নিব। ব্রাউন কালারের চিনি নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ মতো চিনি নিয়ে নিব। চিনি কম ইউজ করি, কারণ আমি ফ্লেভারের জন্য একটা এলাচ আর একটু দারচিনি দিয়ে দিলাম। তো এখানে আমি ছানা নিয়ে নিয়েছি, এই যে অর্ধেকটার মতো রেখেছি। এখানে আমি ছানার পায়েস তৈরি করবো এটা দিয়ে, এবং পানি ঝরানো। এখানে একটু চিনি নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে কার্ডামনের গুঁড়া, আর এটা হচ্ছে একটু খাবার সোডা। তো এখানে আমি 2 চামচ ময়দা নিয়ে নিয়েছি, তো আমার বলগুলো বানানো হয়ে গিয়েছে এখন। আর ছানার জন্য আমি এখানে যে দুধটাকে বসিয়েছিলাম, দুধটাকে আমি একেবারে হালকা আঁচে বসিয়ে রেখেছি, এবং আমি একটু একটু করে এটাকে ঘন করছি। একটা ভুল করেছি, আমার মিষ্টিগুলো কেমন জানি ভেঙে যাচ্ছিল, আমি তাড়াতাড়ি করে নামিয়ে নিয়েছি। এখানে আমি ছানার জন্য যে দুধটা তৈরি করেছিলাম, তো এখানে আমি চিনি দিয়ে দিয়েছিলাম। আমি একটা বক্সে নামিয়ে নিচ্ছি, দুধটা ঠান্ডা করে নিয়েছি আমি। এখানে যে ছানাগুলো আছে, বাকি ছানা, আমি যে অর্ধেকটা দিয়ে আমি ছানার মিষ্টি বানিয়েছিলাম, আর এই যে পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, তো আমি ছানাগুলো এখন দিয়ে দিব। এখানে আমার দুধের আমি বক্সে নিয়ে এসেছি। এটা হচ্ছে রসগোল্লা। এটা বেশি একটা ভালো হয়নি, কিন্তু ছানার পায়েসটা আশা করি ভালোই হবে। বাদাম কুচি দিয়ে দিব। এটা হচ্ছে ছানার পায়েস, আর এই হচ্ছে ছানার রসগোল্লা। তো এই হচ্ছে মিষ্টির দুটো আইটেম।